আসসালামু আলাইকুম। স্বামীর সম্পত্তিতে স্ত্রীর ভাগ কতটুকু এবং স্ত্রীর স্ব-উপার্জিত ইনকামের উপর স্বামী অধিকার হিসেবে দাবি করতে পারে কিনা, বা স্ত্রী ওই তার নিজের ইনকাম করা টাকা স্বামীকে দিতে বাধ্য কিনা, বিষয়টা নিয়ে কথা বলবো। আমি অ্যাডভোকেট আতির শিকদার, ঢাকা জজ কোর্ট। অর্থাৎ একজন আমাকে কমেন্টস করেছে, কমেন্টসের আলোকে আমার আজকের এই ভিডিওটা করা। অর্থাৎ উনি কমেন্টস করেছে যে স্বামীর সম্পত্তি থেকে স্ত্রী কতটুকু পায়, আর স্ত্রী নিজের যদি ইনকাম করা থাকে তাহলে স্বামীকে দিতে বাধ্য কিনা। না, স্ত্রীর ইনকাম করা টাকা স্বামীকে দিতে বাধ্য নয়। স্বামী স্ত্রী যদি স্বেচ্ছায় স্বামীকে দেয় তাহলে সে নিতে কোনো প্রবলেম নাই, এটা স্বাভাবিক। আর একটা হলো, ওই স্ত্রীর ইনকাম করা টাকায় স্বামী অধিকার হিসেবেও দাবি করতে পারে না। স্ত্রী যে ইনকাম করবে টাকাটা, সেটা স্ত্রীরই একান্ত নিজের ব্যক্তিগত। এখন কথা হলো, বিপরীতে যদি আসি যে স্ত্রী ইনকাম করুক বা না করুক, স্ত্রী ধরনের ইনকাম করে, স্বামী তেমন একটা ইনকাম করে না, তাহলে কি স্ত্রীকে স্বামী টাকা দিতে বাধ্য বা ভরণ পোষণ দিতে বাধ্য? অবশ্যই। স্ত্রীর টাকা যদি স্বামীকে নাও দেয়, দিতে অস্বীকারও করে, কোনো প্রবলেম নাই, এটা বাধ্য করা যাবে না। কিন্তু স্ত্রীর ধনী হোক যাই হোক, স্বামী যাই ইনকাম করুক, সেই অনুপাতে সেই হারে স্ত্রীকে ভরণ পোষণ দিতে বাধ্য। এখন আমি আসি, স্বামী মারা গেলে স্ত্রী কতটুকু সম্পত্তি প্রাপ্ত হবে। অর্থাৎ যদি কোনো স্বামী মারা যায়, স্ত্রী পাবে 4/1 যদি কোনো সন্তান না থাকে। কার সন্তান? স্বামীর সন্তান। স্বামী মারা যাচ্ছে, গেছে, স্বামীর কোনো সন্তান নাই, যদি সন্তান না থাকে স্ত্রী পাবে 4/1। আর যদি সন্তান থাকে তাহলে স্ত্রী পাবে 8/1। এছাড়া যদি পিতামাতা বা একাধিক স্ত্রী থাকে, পিতামাতার বাদ দিলাম, যদি এক বা একের অধিক স্ত্রী থাকে, অর্থাৎ স্ত্রী আছে 4জন, তাহলে কতটুকু পাবে? দেখুন, একজন স্ত্রী যা পাবে, একাধিক স্ত্রী ওই একজনের সমপরিমাণ নিয়ে সবাই ভাগ করে নেবে। অর্থাৎ ওই 4/1 অথবা 8/1 সকল স্ত্রী ভাগ করে নেবে। যদি 4জন স্ত্রী থাকে আর যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে, তাহলে 4/1 4/1 যে ওই 4জন স্ত্রী সমানভাবে ভাগ করে নেবে। এই বিষয়টা নিয়ে যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।